গভীর রাত। হঠাৎ আকাশ থেকে একটা আগুনের গোলা তীব্র গতিতে নিচের দিকে নেমে আসছে। এটা কি কোনো উল্কা নাকি অন্য কিছু? ধপাস! বীজটা এসে পড়ল গভীর বনের মাঝখানে। কিন্তু অবাক করা বিষয় হলো, বীজটা মাটির স্পর্শ পেতেই তা থেকে অদ্ভুত নীল রঙের লতা বের হতে শুরু করলো। সেখান থেকে বের হওয়া ছোট্ট চারাটি কি পৃথিবীর সাধারণ কোনো গাছ, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো বিপদ? পরদিন সকালে সেখানে হাজির হলো ছোট্ট বিজ্ঞানী অমি। তার হাতে থাকা যন্ত্রটি হঠাৎ অদ্ভুত শব্দ করতে শুরু করলো। সে কি বুঝতে পেরেছে এটা কোনো সাধারণ গাছ নয়। চারা গাছটি হঠাৎ করে আকাশে একটি লেজার রশ্মি পাঠালো, যেন সে মহাকাশে কাউকে সংকেত দিচ্ছে। অমি কি পারবে এই রহস্য ভেদ করতে? অমি দ্রুত তার ল্যাপটপ বের করলো। গাছের পাতা থেকে নির্গত নীল আলো বিশ্লেষণ করতে কম্পিউটারের স্ক্রিনে ভেসে উঠল অদ্ভুত কিছু সংকেত। সে যেন বিশ্বাসই করতে পারছিল না তার চোখকে। হঠাৎ করে জঙ্গলের পশু পাখিরা অস্থির হয়ে উঠল। পাখির দল আতঙ্কিত হয়ে আকাশ জুড়ে উড়তে শুরু করলো। কিছু একটা আসছে, একটা বড় সড়ো বিপদ। আমি ভয় পেয়ে গাছের আড়ালে লুকিয়ে পড়ল। দূরে বড় বড় পদশব্দ শোনা যাচ্ছে, আর গাছের পাতাগুলো যেন ভয়ে আরো উজ্জ্বল হয়ে উঠল। সেখানে কি অন্য গ্রহের কোনো প্রাণী আসছে, নাকি ওই সংকেত পেয়ে কেউ পৃথিবীর মানুষকেই পরীক্ষা করতে এসেছে? অন্ধকারে শুধু দুটো বড় বড় চোখ জল জল করছে। আমি কি পারবে বড় বিপদের হাত থেকে রক্ষা পেতে? কি করবে এই রহস্যময় আগন্তুক? জানতে হলে আমাদের পরের পর্ব দেখতে হবে। অমির সামনে দাঁড়িয়ে এক বিশাল যান্ত্রিক দানব। এর লাল চোখের তীব্র আলোয় চারপাশ রক্তিম হয়ে উঠেছে। অমি কি পালানোর পথ পাবে? দানবটি অমিকে আক্রমণ করল না, বরং তার চোখ থেকে একটি নীল স্ক্যানার রশ্মি অমির ওপর দিয়ে বয়ে গেল। সে যেন অমিকে চেনার চেষ্টা করছে। সেই অদ্ভুত নীল চারা গাছটি হঠাৎ আবার উজ্জ্বল হয়ে উঠল। দানবটি চারা গাছটির সামনে হাঁটু গেড়ে বসল, যেন সে তার প্রভুকে শ্রদ্ধা জানাচ্ছে। অমি বুঝতে পারল এই দানবটি ধ্বংস করতে আসেনি, সে রক্ষা করতে এসেছে। সে ভয়ে ভয়ে গাছের আড়াল থেকে বেরিয়ে দানবটির হাতের কাছে এগিয়ে গেল। দানবটির বুক থেকে একটি হলোগ্রাফিক ম্যাপ বেরিয়ে এলো। তাতে দেখা যাচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এমন আরও অনেক বীজ এসে পড়েছে। কিন্তু হঠাৎ আকাশের মেঘ চিরে আরও অনেকগুলো আগুনের গোলা একসাথে পড়তে শুরু করলো। এবারের সংকেতটা ভালো মনে হচ্ছে না। অমির ল্যাপটপে এবার বিপদ সংকেত বাজতে শুরু করলো। নতুন আসা এই গোলাগুলো আগেরটার চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং ভয়ঙ্কর। প্রথম দানবটি এবার আকাশের দিকে তাকিয়ে গর্জন করে উঠল। তার শরীর থেকে নীল বর্ম তৈরি হতে শুরু করলো অমিকে রক্ষা করার জন্য। দূরে বনের ভেতর থেকে এবার শত শত লাল চোখ জল জল করে উঠল। তারা কি দানবটির শত্রু, নাকি অমির? অমি এখন এক মহাজাগতিক যুদ্ধের মাঝখানে। সে কি পারবে পৃথিবীর এই গোপন রহস্যকে বাঁচাতে? জানতে হলে দেখুন সিজন 2 পর্ব 11। যুদ্ধের তামামা বেজে উঠল। সেই লাল চোখওয়ালা ক্ষুদ্র দানবগুলো বনের আড়াল থেকে পঙ্গপালের মতো অমির দিকে ধেয়ে আসছে। কিন্তু আমাদের নীল দানবটি কি একা লড়তে পারবে? নীল দানবটি
তার বিশাল হাত দিয়ে অমিকে আগলে ধরল। তারপর তার বুকের চেম্বার থেকে একটি শক্তিশালী লেজার গান বেরিয়ে এলো। একটি বিশাল বিস্ফোরণ। নীল দানবের প্রথম আঘাতেই শত্রুপক্ষের অনেকগুলো রোবট পুড়ে ছাই হয়ে গেল। পুরো বন এক মুহূর্তের জন্য সাদা আলোয় ভরে উঠল। আমি অবাক হয়ে দেখল ধ্বংস হওয়া রোবটগুলোর ভেতর থেকে কালো এক ধরনের তরল বেরিয়ে আসছে। এগুলো কি যন্ত্র নাকি অন্য কিছু? হঠাৎ আকাশ থেকে একটি কর্কশ শব্দ ভেসে এলো। শত্রুপক্ষের প্রধান স্পেসশিপটি এবার সরাসরি অমির মাথার উপর এসে থমকে দাঁড়িয়েছে। আমি বুঝতে পারল ল্যাবে ফিরে যাওয়া ছাড়া উপায় নেই। সে নীল দানবকে ইশারা করল। দানবটি যেন অমির মনের কথা পড়তে পারল। নীল দানবটি অমিকে তার কাঁধে তুলে নিল। তারপর বনের ভেতর দিয়ে অবিশ্বাস্য গতিতে ছুটতে শুরু করলো ল্যাবের দিকে। ল্যাবে পৌঁছে অমি দেখল ল্যাপটপে সেই রহস্যময় মূর্তির সংকেত আরও জটিল হয়ে গেছে। সে কি পারবে এই ধ্বংসযজ্ঞ থামানোর কোনো কোড খুঁজে পেতে? হঠাৎ ল্যাবের দেওয়ালে একটি পুরনো ম্যাপ জ্বলে উঠল। অমি চমকে গেল। এই জায়গাটি তো তার নিজের শহরের খুব কাছে একটি পরিত্যক্ত গুহা। শত্রুপক্ষ ল্যাবের দরজা ভেঙে ফেলার উপক্রম করছে। অমিকে কি ওই গুহাতেই যেতে হবে সব রহস্যের উত্তর পেতে? শুরু হতে যাচ্ছে এক নতুন লড়াই। অমি আর নীল দানবটি পেছনের গোপন পথ দিয়ে বেরিয়ে পড়ল। তাদের গন্তব্য এখন সেই রহস্যময় গুহা, যেখানে লুকিয়ে আছে সব প্রশ্নের উত্তর। বাইরে তখন ঝড় শুরু হয়েছে। ঘন কালো মেঘে ঢাকা আকাশ আর বিদ্যুতের চমকানি যেন প্রকৃতির কোনো সংকেত দিচ্ছে। তারা কি পারবে সময় মতো পৌঁছাতে? অবশেষে তারা সেই গুহার মুখে এসে পৌঁছালো। গুহাটি দেখতে যেন কোনো দানবের হাঁ করা মুখ। চারপাশটা নিস্তব্ধ, শুধু একটা অদ্ভুত ফিসফিসানি শোনা যাচ্ছে। গুহার ভেতরে ঢুকতেই অমির টর্চের আলোয় দেখা গেল দেওয়ালে অদ্ভুত সব চিত্র। এগুলো কোনো আদিম যুগের নয়, এগুলো যেন ভবিষ্যতের কোনো যুদ্ধের নকশা। হঠাৎ গুহার মেঝে কাঁপতে শুরু করলো। দেওয়াল থেকে বিশাল এক পাথরের দরজা ধীরে ধীরে সরে যাচ্ছে। পেছনে কি কোনো লুকানো শহর? দরজার ওপাশে আমি যা দেখলো তা সে কল্পনাও করতে পারেনি। এক বিশাল হাইটেক কমান্ড সেন্টার, যা কয়েক হাজার বছর ধরে এখানে পড়ে আছে। আমি একটি বড় মনিটরে হাত রাখতেই সেটি সচল হয়ে উঠল। সেখানে দেখা গেল আমির বাবার একটি পুরনো ভিডিও বার্তা। আমি কি তার বাবার নিখোঁজ হওয়ার রহস্য খুঁজে পাবে? ভিডিওতে তার বাবা বলছে, অমি, এই নীল দানবটি কোনো সাধারণ যন্ত্র নয়, এটি আমাদের পৃথিবীর রক্ষাকর্তা, কিন্তু এই চাবিকাঠি তোমার কাছেই আছে। ঠিক সেই মুহূর্তে গুহার ছাদ ভেঙে নিচে নেমে এলো শত্রুপক্ষের সেই ঘাতক স্পেসশিপ। তারা কি তবে অমির পিছু নিয়ে এখানে চলে এসেছে? শত্রুপক্ষ এবার সরাসরি আক্রমণ করতে প্রস্তুত। অমি কি পারবে এই প্রাচীন শক্তির চাবিকাঠি ব্যবহার করে তাদের রুখে দিতে? জানতে হলে দেখুন পঞ্চম পর্ব। শত্রু স্পেসশিপের আক্রমণে গুহার চারপাশ ধসে পড়ছে। অমি ভয়ে কুঁকড়ে গেলেও তার গলার লকেটটি এখন প্রচণ্ড উজ্জ্বল হয়ে উঠেছে। এটাই কি সেই শক্তির উৎস? অমি লকেটটি হাতে নিতেই গুহার প্রাচীন মেশিনগুলো হঠাৎ গর্জন করে উঠল। নীল দানবটির শরীরের রং নীল থেকে সোনালি হতে শুরু করেছে। শত্রুপক্ষের রোবটরা এবার গুহার ভেতরে ঢুকে পড়ল। তাদের লাল চোখগুলো এবার আরও ভয়ঙ্কর দেখাচ্ছে। তারা কি পারবে অমির হাত থেকে লকেটটি কেড়ে নিতে? সোনালি দানবটি এক নিমেষে শত্রুদের ওপর ঝাঁপিয়ে পড়ল।
তার একটি ঘুষিতেই উড়ে গেল কয়েক ডজন ঘাতক রোবট। অমির চোখে এবার জয়ের আশা। ঠিক তখন স্পেসশিপ থেকে একটি দানবীয় মেকানিক্যাল হাত অমিকে ধরার জন্য নিচে নেমে এলো। অমি কি এই বিপদের হাত থেকে বাঁচতে পারবে? দানবটি অমিকে বাঁচাতে গিয়ে নিজেই ওই মেকানিক্যাল হাতের কবলে পড়ল, কিন্তু সে অমিকে ছেড়ে দিল না। অমি চিৎকার করে উঠল, বন্ধু না! হঠাৎ গুহার মাঝখানে থাকা সেই বিশাল ক্রিস্টালটি জেগে উঠল। অমির লকেটের সাথে ক্রিস্টালটির একটি শক্তিশালী এনার্জি কানেকশন তৈরি হল। এই শক্তির প্রভাবে শত্রুপক্ষের সব প্রযুক্তি অচল হতে শুরু করল। স্পেসশিপটি নিয়ন্ত্রণ হারিয়ে গুহার দেওয়ালে ধাক্কা খেল। ধোঁয়ার আড়ালে অমি দেখল গুহার মেঝের নিচে একটি গোপন পথ খুলে গেছে। সেখানে রাখা আছে একটি ছোট মহাকাশযান। অমি কি তবে পৃথিবী ছেড়ে অন্য কোথাও যাচ্ছে? শত্রুরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসছে। অমি আর তার বন্ধুকে এবার এক অজানার পথে পাড়ি দিতে হবে, কিন্তু কোথায় জানতে হলে দেখুন পরবর্তী পর্ব। গুহাটি ধসে পড়ার ঠিক আগো মুহূর্তে অমির ছোট মহাকাশযানটি প্রচণ্ড গতিতে আকাশে উঠে গেল। পেছনে পড়ে রইল ধোঁয়া আর ধ্বংসস্তূপ। অমির সামনে এখন সীমাহীন মহাকাশ। মহাকাশযানের ভেতরে আমি অবাক হয়ে দেখল সব কিছু স্বয়ংক্রিয়ভাবে চলছে। তার সোনালি রোবটটি ড্যাশবোর্ডের সাথে নিজেকে কানেক্ট করে ফেলেছে। সে যেন এখন এই জাহাজেরই অংশ। হঠাৎ মহাকাশযানের উইন্ডো দিয়ে আমি দেখতে পেল পৃথিবীর কক্ষপথে হাজার হাজার শত্রুপক্ষের ড্রোন পাহাড় দিচ্ছে। তারা অমিকে পালিয়ে যেতে দেবে না। সোনালি রোবটটি জাহাজের কন্ট্রোল নিয়ে নিল। শুরু হলো মহাকাশে এক রোমহর্ষক তারা। অমি শক্ত করে সিট বেল্ট ধরে বসে রইল। রোবটটি জাহাজের একটি বোতাম চাপতেই মহাকাশযানের চারপাশে একটি নীল এনার্জি শিল্ড তৈরি হলো। ড্রোনগুলোর লেজার সেই শিল্ডে বাধা পেয়ে ঠিকরে যাচ্ছে। আমি দেখল সামনে একটি বিশাল ব্ল্যাক হোল বা ওয়ার্ম হোল তৈরি হচ্ছে। রোবটটি বলছে এটাই তাদের বাঁচার একমাত্র পথ, কিন্তু এর ওপাশে কি আছে? ওয়ার্ম হোলের ভেতরে ঢোকার সাথে সাথে চারপাশের সময় যেন থমকে গেল। অমি তার চোখের সামনে তার ছোটবেলার আর বাবার পুরনো সব স্মৃতি ভেসে উঠতে দেখল। হঠাৎ এক তীব্র ঝটকায় তারা ওয়ার্ম হোল থেকে বেরিয়ে এলো। অমির সামনে এখন এক নতুন জগৎ, যেখানে আকাশে দুটো সূর্য আর মাটিতে ভাসমান পাহাড়। জাহাজের দরজা খুলতেই অমি দেখল সেখানে আরও অনেক সোনালি রোবট দাঁড়িয়ে আছে। তারা যেন অমির আর তার বন্ধুর জন্যই অপেক্ষা করছিল। অমি কি তবে তার আসল ঘরে ফিরে এসেছে? এই নতুন গ্রহের রহস্য কি? আর শত্রুরা কি এখানেও তাকে খুঁজে পাবে? জানতে হলে দেখুন 7 পর্ব। নতুন গ্রহের অদ্ভুত সৌন্দর্য দেখে অমি মুগ্ধ। এখানকার বাতাস যেন এক ধরনের মিষ্টি সুরেলা শব্দ তৈরি করছে। কিন্তু এই সোনালি রোবটরা কেন তাকে এত সম্মান দিচ্ছে? অমিকে নিয়ে যাওয়া হলো সেই বিশাল প্রাসাদের ভেতরে। সেখানে দেওয়ালে দেওয়ালে তার বাবার বড় বড় ছবি এবং হলোগ্রাম সাজানো। অমি অবাক হয়ে ভাবল, বাবা কি তবে এখানকার কেউ? হঠাৎ একটি বড় সোনালি রোবট এগিয়ে এলো। তার কণ্ঠস্বর একদম মানুষের মতো। সে বলল, অমি, স্বাগতম। আমরা তোমার বাবার সৃষ্টি। এই গ্রহের তুমি শেষ উত্তরাধিকারী। রোবটটি একটি সুইচ চাপতেই প্রাসাদের মেঝেতে একটি বিশাল 3D ম্যাপ জ্বলে উঠল। দেখা গেল
বহু বছর আগে এক ভয়াবহ যুদ্ধে এই জগৎ প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। অমির বাবা ছিলেন এই গ্রহের প্রধান বিজ্ঞানী। তিনি অমিকে আর এই নীল দানবটিকে পৃথিবীতে পাঠিয়েছিলেন যাতে এই সোনালী শক্তি ভুল হাতে না পড়ে। কিন্তু শত্রুরা এখন পৃথিবীর পথ চিনে ফেলেছে। হঠাৎ আকাশ কালো হয়ে গেল। অমি ভয় পেয়ে উপরে তাকালো। সেই ভয়ঙ্কর ড্রোনগুলো ওয়ার্মহোল দিয়ে এই গ্রহেও পৌঁছে গেছে। লড়াই কি তবে পিছু ছাড়বে না? সোনালি রোবটরা এবার যুদ্ধের জন্য প্রস্তুত হলো। তাদের শরীর থেকে সোনালি লেজার অস্ত্র বেরিয়ে এলো। অমি বুঝতে পারল তাকেও এবার লড়াইয়ে অংশ নিতে হবে। অমি তার লকেটটি আবার হাতে নিল। লকেটটি এবার শুধু উজ্জ্বলই হলো না, এটি থেকে একটি ছোট তলোয়ার বা লাঠির মতো অস্ত্র তৈরি হলো। এটা যেন অমির মনে জোরে চলে। শত্রুপক্ষের প্রধান সেনাপতি এবার সরাসরি নিচে নেমে এলো। একটি বিশাল কালো বর্ম পরা দানব। সে গর্জন করে বলল, লকেটটি আমাকে দিয়ে দাও অমি, নয়তো এই জগৎ আমি ছাই করে দেব। আমি এক পা পিছিয়ে গেল না। সে তার সোনালী বন্ধুর হাতে হাত রাখল। শুরু হতে যাচ্ছে এক মহাকাব্যিক সংঘাত। আমি কি পারবে তার বাবার স্বপ্ন রক্ষা করতে? জানতে হলে দেখুন ৮ নম্বর পর্ব। যুদ্ধের প্রথম আঘাত। কালো দানবটি তার বিশাল তলোয়ার দিয়ে অমিকে আক্রমণ করল। কিন্তু অমির সোনালী বন্ধুটি বিদ্যুতের গতিতে সামনে এসে সেই আঘাত রুখে দিল। ড্রোন আর সোনালী রোবটদের মধ্যে তুমুল লড়াই চলছে। একের পর এক লেজার রশ্মি আকাশকে আতশবাজির মতো রঙিন করে তুলেছে। তার হাতে থাকা এনার্জি রডটি দিয়ে একটি বিশেষ সংকেত তৈরি করল। হঠাৎ তার চারপাশে একটি সোনালী কবচ বা শিল্ড তৈরি হলো। সেনাপতি গর্জন করে উঠল, ছোট্ট মানুষ, এই শক্তি তোমার জন্য নয়। সে তার হাত থেকে একটি ভয়ঙ্কর ডার্ট এনার্জি বল ছুঁড়ে মারল অমির দিকে। সোনালী বন্ধুটি এবার তার দিক থেকে একটি বিশাল লেজার রশ্মি ছাড়ল। ডার্ক এনার্জি আর গোল্ডেন এনার্জির সংঘর্ষে পুরো এলাকা কেঁপে উঠল। আড়ালে আমি দেখল কালো সেনাপতি একটু দুর্বল হয়ে পড়েছে। আমি বুঝল এটাই সুযোগ। সে তার লকেটের দিকে মনঃসংযোগ করল। আকাশ থেকে প্রাসাদের সেই বিশাল ক্রিস্টাল থেকে একটি রশ্মি এসে অমির এনার্জি রডে মিশে গেল। অমির হাতে ভয় জয় করে দৌড়ে গেল কালো দানবটির দিকে। এক শক্তিশালী আঘাতে সে দানবটির বুকের মূল পাওয়ার সোর্সটি ভেঙে ফেলল। দানবটি বিকট শব্দে মাটিতে আছড়ে পড়ল। তার ড্রোন বাহিনীও নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক ধ্বংস হতে শুরু করল। জয় কি তবে নিশ্চিত? জয়ের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। প্রাসাদের ভেতর থেকে অমির বাবার সেই হলোগ্রামটি হঠাৎ বদলে গেল। এক নতুন রহস্যের সংকেত দেখা দিচ্ছে। কি সেই সংকেত? জানতে হলে দেখুন ৯ নম্বর পর্ব। কালো দানব পরাজিত হলেও বিপদ কাটেনি। প্রাসাদের লাল হয়ে যাওয়া হলোগ্রামটি এক ভয়ঙ্কর বার্তা দিচ্ছে। অমি কি বুঝতে পারছে তার সামনে কি অপেক্ষা করছে? হলোগ্রাম থেকে ভেসে এলো এক যান্ত্রিক কণ্ঠ। যাকে তোমরা শত্রু ভেবেছ সে ছিল কেবল এক প্রহরী। আসল ধ্বংসযজ্ঞ শুরু হতে চলেছে এখন। হঠাৎ প্রাসাদের মেঝে 2 ভাগ হয়ে গেল। সেখান থেকে বেরিয়ে এলো এক প্রাচীন কফিন, যা সম্পূর্ণ নীল ক্রিস্টাল দিয়ে তৈরি।
অমি দেখল কফিনের ভেতরে কেউ একজন শুয়ে আছে। সে কি অমির বাবা নাকি অন্য কেউ? কফিনের ঢাকনাটি ধীরে ধীরে খুলে যাচ্ছে। অমি যখন কফিনের কাছে গেল তখন পুরো প্রাসাদের সোনালী রোবটরা একসাথে হাঁটু গেড়ে বসল। তারা যেন এক নতুন রাজার অভিষেক দেখছে। কফিনে থাকা মানুষটি চোখ মেলল। তার চোখ দুটি নীল লেজারের মতো উজ্জ্বল। সে অমির দিকে হাত বাড়িয়ে বলল, সময় হয়ে গেছে অমি। মানুষটি অমিকে স্পর্শ করতেই অমির মাথায় পৃথিবীর আর এই গ্রহের সব ইতিহাস একসাথে লোড হতে শুরু করলো। সে দেখতে পেল এক মহাজাগতিক চক্রান্ত। অমি বুঝতে পারল তার বাবা আসলে একজন মানুষ ছিলেন না। তিনি ছিলেন এই সোনালী সভ্যতার শেষ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। আর অমি, সে কি তবে মানুষ? হঠাৎ আকাশ থেকে এক দানবীয় শব্দ এলো। শত্রুপক্ষের মূল মাদারশিপ এবার সরাসরি আক্রমণ শুরু করেছে। পুরো গ্রহটি কাঁপছে। অমি আর তার বাবা দুজনেই এখন যুদ্ধের জন্য প্রস্তুত। এটাই কি শেষ লড়াই নাকি এক নতুন মহাবিশ্বের শুরু? জানতে হলে দেখুন শেষ পর্ব। আকাশ জুড়ে সেই দানবীয় মাদারশিপ। এর একটিমাত্র কামানের কোলায় পুরো শহর ধুলোয় মিশে যেতে পারে। আমি কি পারবে এই অসম্ভবকে জয় করতে? অমির বাবা এআই তার হাত বাড়িয়ে দিলেন। তিনি বললেন, অমি, আমাদের দুজনের শক্তি একসাথে করলে তৈরি হবে এক অজেয় সুরক্ষা বলয়। ভয় পেও না। মাদারশিপ থেকে প্রথম আক্রমণ শুরু হলো। একটি বিশাল রেড লেজার বিম এসে পড়ল আমির শিল্ডের ওপর। শুরু হলো শক্তির এক অসম লড়াই। অমি বুঝতে পারল শুধু আত্মরক্ষা করলে হবে না, আক্রমণ করতে হবে। সে তার লকেটটির দিকে সমস্ত ধ্যান নিবদ্ধ করল। লকেটটি এখন একটি সূর্যের মতো জ্বলছে। হঠাৎ শহরের সব সোনালী রোবট তাদের শক্তি অমির দিকে পাঠিয়ে দিল। হাজার হাজার আলোর রশ্মি এসে মিলিত হলো অমির হাতে। আমি সেই বিশাল শক্তির গোলকটি ছুঁড়ে মারল মাদারশিপের দিকে। শান্তি ফিরে আসুক! এই চিৎকারের সাথে সাথে গোলকটি আঘাত করল শত্রু শিবিরে। মাদারশিপটি মাঝখান দিয়ে দুই ভাগ হয়ে গেল। আকাশ থেকে কালো ধোঁয়ার বটাকাশ থেকে কালো ধোঁয়ার বদলে এবার ঝরে পড়ছে সোনালি ধূলিকণা। অমি কি তবে পেরেছে তার পৃথিবীকে বাঁচাতে? লড়াই শেষ, কিন্তু অমির বাবা ম্লান হয়ে আসছেন। তিনি হাসি মুখে বললেন, তোমার কাজ শেষ অমি। এবার তোমার নিজের পৃথিবী গড়ার সময়। আমি সব সময় তোমার ভেতরেই থাকব। আমি একা দাঁড়িয়ে আছে প্রাসাদের ছাদে। তার হাতে এখন সেই লকেটটি নিথর, কিন্তু তার হৃদয়ে এখন অসীম সাহস। সে এখন আর ছোট আমি নেই, সে এই মহাবিশ্বের রক্ষক। রহস্যের শেষ নেই, কেবল এক নতুন শুরু। অমির গল্প শেষ হলেও মহাবিশ্বের অন্য কোনো প্রান্তে হয়তো তৈরি হচ্ছে নতুন কোনো বীজ। শেষ হলো সিজন 1।